হিন্দুদের পবিত্র গ্রন্থ মহাভারত থেকে পাওয়া পরশুরাম তার মা মনকা দেবীকে কুড়াল দিয়ে মারতে গেলে তার মা তাকে অভিশাপ দেয়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সেই অভিশাপে তার হাতে থাকা সেই কুড়াল পাথরের মতো হয়ে যায়। আর সেই অভিশাপ থেকে মুক্ত হয়ে পরশুরাম দেবতার কাছে প্রার্থনা করলে পরশুরামকে জানানো হয় যেখানে গঙ্গা দক্ষিণ দিকে প্রবাহিত অষ্টমী তিথিতে সেখানে স্নান করলে তার পাপ মোচন হবে। পরশুরাম সেই অষ্টমী তিথিতে স্নান করলে তার পাপ মোচন হয় আর তার হাতে পাথর হয়ে থাকা কুড়ালটি মুক্ত হয়ে গঙ্গা নদে পড়ে যায়। তখন থেকেই হিন্দু ধর্মাবলম্বীরা অষ্টমী তিথিতে নিজের পাপ মোচনের জন্য জামালপুরের ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান করে আসছে। আজ সকাল 6টা থেকে অষ্টমী স্নান শুরু হয়ে চলবে বিকাল 5টা পর্যন্ত। অষ্টমী স্নানে অংশ নিতে জামালপুর ছাড়াও শেরপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ থেকে ইতিমধ্যে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী ভক্তরা ব্রহ্মপুত্র নদের তীরে পূর্ণতীর্থ অষ্টমী স্নানের অংশ নিয়েছে। অষ্টমী স্নানকে ঘিরে জামালপুরের দয়াময় মন্দিরের মাঠে বসেছে 3 দিনব্যাপী অষ্টমী মেলা। মেলায় সাজ, ঝুড়ি, জিলাপি, পসরা নিয়ে বসেছে দোকানিরা। এছাড়া প্রয়োজনীয় তৈজসপত্র, ফার্নিচার ছাড়াও ঐতিহ্যবাহী মেলা ও নাগরদোলা। পরশুরাম পাপ মুক্ত হওয়ার জন্য এই নদীতে এসে স্নান করে পাপ মুক্ত হয়। তাই আজকে এই অষ্টমী তিথিতে আমরা সকলে আসছি এখানে, নিজেদের যার যার পাপ আছে, মানুষ তো কম বেশি সবাই আমরা ভুলভ্রান্তি আমাদের দ্বারা হয়, সেই সব ভুলভ্রান্তি সেই সব পাপ যেন আমরা মুক্ত হইতে পারি, এই জন্য এই তিথিতে আজকে আমরা এখানে স্নান করলাম। প্রতিবারের ন্যায় এবারও অনেক সুন্দর আয়োজন হয়েছে। আর মা গঙ্গার কাছে আমরা সকলে প্রার্থনা করছি আমরা যেন সকলেই মন থেকে পাপ মুক্ত হইতে পারি, আর নেক্সটে যেন পাপ না করি, শুদ্ধ সুন্দর জীবনযাপন করি। আমরা মনে প্রাণে বিশ্বাস করি সারা বছর যে পাপ হয় সেই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য, মোচন হওয়ার জন্য আমরা অষ্টমী স্নান করি। ব্রহ্মপুত্র নদীতে চান করে আমরা আমাদের শরীরের সমস্ত পাপ মোচন করে আমরা যেন শুদ্ধ চিত্তে জীবনযাপন করতে পারি, আমরা যেন শুদ্ধ হয়ে চলতে পারি এবং সমস্ত অপশক্তি আজকের এই দিনে যেন এখান থেকে বিদায় নিয়ে অন্য কোথাও স্থান নেয় এবং আমরা যেন এই দেশটাকে পাপ মোচন করে আমরা যেন সঠিক সুন্দরভাবে সমৃদ্ধশালীভাবে আমরা যেন চলতে পারি। ঐতিহ্যবাহী এই অষ্টমী মেলাকে ঘিরে পুলিশ নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করেছে। সেই সাথে মেলায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে স্বেচ্ছাসেবকদের দিয়ে পর্যবেক্ষণের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও বেশ তৎপর রয়েছে। জামালপুর জেলার ঐতিহ্যবাহী এই অষ্টমী স্নান আজকে অনুষ্ঠিত হচ্ছে এখানে। অষ্টমী স্নান উপলক্ষে জামালপুর জেলা পুলিশের পক্ষ থেকে একদম নিবিড়ভাবে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য আমাদের সর্বোচ্চ শক্তি ব্যবহার করছি। এখানে আমাদের পোশাকে পুলিশে ডিউটি আছে, আমাদের ডিএসবি, ডিবি ডিউটি আছে, ফায়ার সার্ভিস আছে, সকলকে নিয়ে আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি। আমাদের মোবাইল টিম আছে, সব মিলে সার্বিকভাবে কোনো ধরনের যেন ঝামেলা না হয়, কোনো ধরনের নাশকতা না হয় এবং যারা উৎসবটা পালন করছে তারা যেন সুন্দরভাবে করতে পারে, এই জন্য আমাদের বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন আছে। এসএটিভি ডিজিটাল।